নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বক্রেশ্বর এবং শান্তিনিকেতনের পৌষ মেলার ব্লগটি। আমরা অনেক সকালবেলায় প্রায় ধরুন 6টার মধ্যে বেরিয়ে গেছিলাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল খেজুরের গুড় বানানোর এই জায়গাটি। ওনারা অনেক সকালে খেজুরের রস সংগ্রহ করে এখন রসকে বড় কড়াইয়ে ঢেলে কয়েক ঘন্টা ধরে জাল দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এটি ঘন হতে থাকে এবং সোনালি রঙের গুড় তৈরি হয়। এই দেখুন এই প্রসেসটি, সত্যি এই প্রসেসটি খুবই অতুলনীয়। তারপর আমরা সবাই মিলে এখানে খেজুরের রস খাওয়া বলে দাঁড়িয়ে গেলাম। ওনারা অনেক ভালো করে ফিল্টার করে রসটি আমাদের দিলেন। খেজুরের গুড়, পাটালি তো অনেক খেয়েছি, কিন্তু আমার ছিল এটাই প্রথম খেজুরের রস ট্রাই করা। সত্যি খুবই অসাধারণ ছিল খেতে। রাস্তায় যেতে যখন চোখে পড়লো এই জিনিসটি, তাই আমরা সবাই মিলে গাড়ি দাঁড় করিয়ে আগে খেজুরের রস খেয়ে নিলাম। বলুন, এইগুলো দেখলে কি আর লোভ সামলানো যায়? তাই আমরা ভাবলাম আগে খেয়ে নিই, তারপর অনেক খেজুরের গুড় এবং পাটালি কিনে আমরা যাত্রা আবার শুরু করলাম। তারপর পৌঁছে গেলাম বক্রেশ্বরের মন্দিরে। আমরা এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে। বক্রেশ্বর মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থানই নয়, এটি প্রকৃতির এক আশ্চর্য মিশ্রণ। এখানে আছে 51টি শক্তিপীঠের অন্যতম বক্রেশ্বরের শক্তিপীঠ, আর পাশাপাশি আছে প্রাকৃতিক গরম জলপ্রপাত বা হট স্প্রিংস। এটি মা মহাশক্তির এক পবিত্র স্থান। কথিত আছে এখানে সতীর ভ্রু পতিত হয়েছিল, আর এখানে ভগবান শিব বক্রেশ্বর রূপে পূজিত হন। এখানে রয়েছে বেশ কয়েকটি গরম জলের প্রস্রবণ, যা প্রাকৃতিক এক বিস্ময়ক। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল অগ্নিকুণ্ড। এই জল প্রাকৃতিকভাবে ফুটতে থাকে এবং অনেকে বিশ্বাস করেন এতে চিকিৎসকগত গুণ আছে। এখানে প্রাচীনতা ও আধ্যাত্মিকতার সমন্বয় দেখতে পাওয়া যায়। বক্রেশ্বর মন্দির শুধু একটি পুজোর স্থান নয়, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। মন্দিরের দেয়াল, নকশা ও নিখুঁত কারুকার্য থেকে স্পষ্ট হয় যে এখানে কতদিন ধরে লোকেরা বিশ্বাস ও ভক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত রয়েছে। এই যে জলপ্রপাতটি দেখছেন, এর তাপমাত্রা 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। মানুষ বিশ্বাস করে এই জলে স্নান করলে নানা রোগ নিরাময় হয়, তাই এখানে প্রচুর ভক্তরা আসেন স্নান করতে। এই দেখুন, এই যে জলের মধ্যে যে ধোঁয়াগুলি দেখতে পাচ্ছেন, জলটা কেমন টকবক করে ফুটছে। সত্যি এই যেন এক আশ্চর্য এক দৃশ্য। আপনারা কে কে বক্রেশ্বর মন্দিরে গেছেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। সত্যি প্রকৃতির কি সুন্দর লীলা বলুন। এত সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এই দিকে চোখে পড়ল অনেক রকমের ফটো থেকে ঠাকুরের বাসনপত্র, ওইসবের দোকান। আর এখানে উনি আমাদের বারবার বলছিল পুজো করার জন্য। অনেকেই করেছিল আমাদের গ্রুপে এবং অনেকেই করেনি, কারণ কি তারাপীঠে আমরা অনেক বড় করে পুজো দিয়েছিলাম। তো এখানে এসে অনেকেই পুজো করতে চায়নি এবং অনেকে করেওছেন। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দির। মন্দিরে ঢুকেই প্রথমে এই গরম জলে হাত, মুখ এবং পা ভালো করে ধুয়ে নেওয়ার পর মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের ভিতরটা। এখানে শিবলিঙ্গ খুবই পুরাতন এবং দেবী বক্রেশ্বরীকে বিশেষভাবে পুজো করা হয়। মন্দির চত্বরে ঢুকলেই এক অপূর্ব শান্তি অনুভব হয়। প্রতিদিন বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। এখানে আমরা মহাদেবকে অনেকক্ষণ ধরে প্রাণ ভরে দেখলাম এবং প্রার্থনা করে আমরা ওই মহাদেবের মন্দিরটার থেকে বেরিয়ে এসেছি। এদিকে আছে আরও কয়েকটি মন্দির, আপনাদের ওইখানেও নিয়ে যাব। এইদিকে দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটি। তারপর আমরা দেবী দুর্গাকে ভালো করে নমস্কার করলাম এবং প্রাণ ভরে সবাই দেবী দুর্গার কাছ থেকেও আশীর্বাদ চাইলাম। তারপর এখানে আরেকটা মন্দির ছিল, ওর ভেতরে আমরা গেলাম। এখানে রয়েছে আরও একটি শিবলিঙ্গ। আমরা যখন আরেকবার এসছিলাম তখন আমরা এখানে এসে
পুজো দিয়ে গিয়েছিলাম। আর এখানে রয়েছে গণপতি বাপ্পা। খুব ভালো ঘুরলাম এই মন্দিরটা। সত্যি ভেতরটা ছিল খুবই সুন্দর এবং প্রত্যেকটা ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা চেয়েছি যাতে সবাই খুব ভালো থাকে এবং সবাই যে কাজ করতে চায় নিঃস্বার্থভাবে তারা যেন সেই কাজটি খুব ভালোভাবে করতে পারে। এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, এখন আমরা রওনা দিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজ তোমাদের নিয়ে চলেছে এক বিশেষ উৎসবে, শান্তিনিকেতনের মেলা। প্রতি বছর এখানে পৌষ মেলা, বসন্ত উৎসব ও নানা হস্তশিল্প মেলা হয়, যেখানে বাংলার সংস্কৃতি, লোকশিল্প এবং উৎসবের রং মিশে থাকে। চলো একসাথে এই অভিজ্ঞতা উপভোগ করি আজকে। শান্তিনিকেতন শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর জন্য বিখ্যাত নয়, এটি বাংলার সংস্কৃতির এক প্রাণকেন্দ্র। পৌষ মেলা, বসন্ত উৎসব কিংবা হস্তশিল্প মেলা প্রতিটি বাঙালির হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। আমরা যেই সময় শান্তিনিকেতনে গিয়েছিলাম সেই সময় শান্তিনিকেতনের মিউজিয়ামটি বন্ধ ছিল, সেই জন্য আমরা প্রবেশ করতে পারিনি। তাই আমরা শান্তিনিকেতনে এই যে পৌষ মেলা যেটি হয় সেটিতে ঘুরতে এসেছি। পৌষ মেলায় ঢোকার আগেই দেখুন এখানে কত রকম দোকান বসেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে লোকশিল্প, সঙ্গীত, নৃত্য আর হস্তশিল্পের এই মহোৎসব দেখতে। এখানে বাংলার ঐতিহ্যবাহী পটচিত্র, কাঁথা স্টিচ, ডোকরা শিল্প আর সুন্দর সুন্দর মাটির বাসন, গহনা পাওয়া যায়। স্থানীয় শিল্পীদের হাতের তৈরি জিনিসপত্র সত্যিই অনন্য। পৌষ মেলা শুরু হয় প্রতি বছর 7ই পৌষ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শুরু হয়েছিল। আজ এটি শান্তিনিকেতনের অন্যতম বড় উৎসব, যেখানে দেশ বিদেশ থেকে মানুষ আসেন। পৌষ মেলার অন্যতম আকর্ষণ হলো বাংলার হস্তশিল্প ও কারুশিল্প। এখানে শান্তিনিকেতনের বিখ্যাত চামড়ার ব্যাগ, পটচিত্র, বাটিক শাড়ি, ডোকরা শিল্প আর কাঠের তৈরি সুন্দর সামগ্রী পাওয়া যায়। প্রতিটি জিনিসই হাতে তৈরি, একেবারে ইউনিক। পৌষ মেলার প্রাণ হলো বাউল গান। বাউলেরা তাদের একতারা হাতে জীবন দর্শনের গান শোনান। এই গানের মধ্যেই মাটির টান, আধ্যাত্মিকতা আর বাঙালির আবেগ মিশে থাকে। এখানে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, রবীন্দ্র নৃত্য, নাটক, পরিবেশনা। ছাত্রছাত্রীদের এই পরিবেশনা সত্যিই অসাধারণ হয়। আমাদের হাতে যেহেতু টাইমটা খুবই কম ছিল, তার জন্য আমরা বেশি কিছু শান্তিনিকেতনে দেখতে পারিনি। তাই শুধু পৌষ মেলাটাই ভালো মতো ঘুরে তারপরে বাড়ি গেছি। আর যেদিনকে গিয়েছিলাম আমি শান্তিনিকেতনে, সেদিন আমার শরীরটাও বেশ ভালো ছিল না, এর জন্য অনেকটা জায়গায় ঘোরা হয়নি। কিন্তু অনেক ছোটবেলায় যখন গিয়েছিলাম শান্তিনিকেতনে, তখন আমার প্রায় সবই ঘোরা। আবারও ইচ্ছা আছে শান্তিনিকেতনের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ঘোরার। আশা করি এই ইচ্ছাটাও একদিন পূর্ণ হবে। এখানে কত সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে, প্রত্যেকটি হাতের তৈরি। সত্যি দেখে যেন প্রত্যেকটা কুর্তিকেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই দোকানটা দেখুন, এই দোকানটাও খুবই অসাধারণ ছিল। এই যে দোপাট্টার মতো এটাও কিন্তু বেশ সুন্দর এবং শাড়িগুলোও ছিল খুবই সুন্দর দেখতে। আপনারা বলবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।